দীঘার মুকুটে নতুন পালক, দীঘায় শুরু হলো এই পরিষেবা। বাংলা তথা বাঙালির জনপ্রিয় পর্যটন কেন্দ্র দীঘা। শীত, গ্রীষ্ম, বর্ষা সব ঋতুতেই দীঘা সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায়। এবার দীঘায় আসা পর্যটকদের জন্য আরও একটি পরিষেবা চালু হলো। যদিও এই পরিষেবা পিপিপি মডেলে, তবুও এই পরিষেবার আনন্দ উপভোগ করতে পারবে দীঘায় আসা পর্যটকেরা। দীঘায় দিন দিন নানান পরিষেবা চালু হয়ে দীঘা এখন আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। সেই দীঘায় এবার ডবল ডেকার বাস পরিষেবা চালু হলো, যার মধ্যে চড়ে সারা দীঘা ভ্রমণ করা যাবে। এই বাসটি দীঘার যে প্রমোদতরী বা লাক্সারি ক্রুজ চালু হওয়ার কথা আছে, সেই ক্রুজের সঙ্গে সংযুক্ত করা রয়েছে। এই প্রমোদতরী থেকে ঢেউসাগর পর্যন্ত এই বাসটি যাতায়াত করবে। বাসের ওটা পর্যটকেরা দীঘার নানা পর্যটন কেন্দ্রগুলি পরিদর্শন করার পর প্রমোদতরীর উদ্দেশ্যে জেটিঘাটে পৌঁছাবে বাসটি। জানা যায় এই বাসটির এখনও ভাড়া বা প্রমোদতরীর ভাড়া কিছুই নির্ধারিত হয়নি। প্রসঙ্গত, শঙ্করপুরের কাছে চম্পা নদীর মোহনা থেকে সমুদ্রবক্ষে পর্যটকদের পাড়ি দেওয়ার জন্য শুরু প্রমোদতরী সেজেগুজে তৈরি হয়েছে। এমভি নিবেদিতা নামে ওই বাতানুকূল প্রমোদতরী সেজেগুজে স্থির হয়ে আছে, শুধু পরিষেবা চালুর অপেক্ষায়। আর এই প্রমোদতরীতে যাতায়াতের জন্য দীঘায় ডবল ডেকার বাস সার্ভিস শুরু হয়েছে। এই বাস দীঘার ওই প্রমোদতরীর জেটি থেকে দীঘার ঢেউসাগর পর্যন্ত যাতায়াত করবে। যাতায়াতের পথে বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে দেখাবেন পর্যটকদের। আর এ নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত পর্যটকেরা জানান, এই পরিষেবা দীঘার বুকুটে নতুন পালক যোগ করেছে। বিদেশে এ ধরনের পরিষেবা পাওয়া যায়, দেশে বা আমাদের রাজ্যে এই ধরনের পরিষেবা এই প্রথম। দীঘার এই ডবল ডেকার বাস ঘিরে পর্যটকদের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী, হোটেল ব্যবসায়ীরাও উৎসাহিত। কারণ এই বাস বা এই প্রমোদতরীর কারণে দীঘায় পর্যটকের ভিড় লাগবে আরও বেশি। ফলে আগামী দিনে দীঘা পর্যটন কেন্দ্রে সবসময়ই পর্যটকের ভিড় থাকবে বলে মনে করছেন সরকারি মহল থেকে হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যসহ দীঘার বিভিন্ন ব্যবসায়ী মহল। এই বাস পরিষেবা দীঘায় নতুন উন্মাদনা সৃষ্টি করেছে। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে সৈকত সিংয়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।